মন চাইলে ভোট দিব, মন না চাইলে দিব না। মানে ভোট দিতেই চান না? না। এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, নাঙ্গল অনেক পার্টি ছিল, দল ছিল, তারা ছিল এক সময় নির্বাচনে অনেকেই এসেছিল। এখানে আমরা এলাকার এখানে যে লোক আপনাদেরকে এখানে বয়ান দিছে, এদের মধ্যে কেরা ভোট জামাতে দিব, কেরা বিএমপিতে দিব, কেরা লোকার প্রার্থী, এগুলো আমাদের সাথে আপনারা ভালো জানেন না। আচ্ছা। অত করে এগুলো আমরা জানি, যদিও মানুষ প্রকাশ করবে না। জি। এখনকার সিচুয়েশনটা কিন্তু খুব একটা ভালো না আওয়ামী লীগের চাইতে। ওই সময় যেমন বাক শক্তিটা ছিল না, এখন কিন্তু খুব একটা নাই। সালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারিতে যেটা হইতে পারে সম্ভাব্য, এই সম্ভাব্য নির্বাচনে কোন দল সরকার গঠন করবে বা কোন দল সরকার গঠন করলে আপনি ভালো মনে করেন, একটু আপনার মতামতটা যদি সংক্ষেপে বলতেন। আমরা তো আসলে 15 বছর দেখলামই, আমি একটু জোরে বলবেন তাহলে শোনা যাবে। আমি লিগ তো 15 বছর দেখলামই। হ্যাঁ। এখন জামাত তার আহে নাই, আচ্ছা। জামাত তার অন্তর দেখি নাই। দেখি না। এখন বিএমপিও দেখছি, এখন দেওয়ার লাগবো সামনে। এখন আপনি কি মনে করেন, জামাত ক্ষমতায় আসলে কি তারা দেশ চালাইতে পারবে সুন্দরভাবে, এটা আপনি মনে করেন নাকি? কমো কেমনে রে ভাই, তারা তো নতুন, আমরা তো মনে করি আসলে কি তারা চালাইতে পারবে কিনা রাষ্ট্র সুশৃঙ্খল ভাবে। অন্য অন্য দেশে তো মুসলিম কান্ট্রিতে ইসলামিক দল ক্ষমতা, ইসলামিক দল ক্ষমতায় থাকি, সেই হিসাবে আমাদের দেশে তো মুসলিম কান্ট্রি, আমাকে মুসলিম কান্ট্রিতে তো 90% উপরে মুসলমান। এদেশে একবার ইসলামী সরকার আসার দরকার বলে আপনি মনে করেন? আমরা সবাই মনে করি, খালি আমি মনে করব। আচ্ছা, ঠিক আছে, সবাই মনে করে। ঠিক আছে। সালামু আলাইকুম। দোকান তো অনেক বড়ই দেখা যাইতেছে, মানুষজন বৃষ্টির কারণে না, মানুষ হাট এটা সকালে নাগে, আমরা এখন যাবো ভাই, গুছিয়ে মাল ঘরের, বিকাল পর্যন্ত চলে। হ্যাঁ, মাল গুছিয়ে ঘরে রাখলাম, অনকাল যাবো ভাই এখানে। আচ্ছা, তাহলে শেষ মুহূর্তে আমরা একটু আসছি কষ্ট করে টাঙ্গাইল থেকে। আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে এ দেশটা সুশৃঙ্খল ভাবে আসলে তো আমরা চলবে বলে আপনি মনে করেন? দল করি না, কিন্তু আমি যে দল আপনার করি হে দল তো নাই এখন বর্তমান। আমি আওয়ামী লীগ করি। আচ্ছা। কারণ এই দল নাই এখন। আমরা মন চাইলে ভোট দিব, মন না চাইলে দিব না। মানে ভোট দিতেই চান না? না। আর যদি দেন তাহলে কি দাঁড়ি পাল্লা না ধানের শেষ কোনটা এইটা দিবেন বলে? না দিয়ে বঙ্গবীর দিব, যদি বঙ্গবীর আসে। ও, বঙ্গবীর গামছা যদি থাকে, হ্যাঁ, তাহলে গামছাই দেওয়ার একটা আশা আছে আপনার। তাছাড়া কারে ভোট দিব? ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আগামী জাতীয় নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে সংসদ সরকার গঠন করলে ভালো হবে বলে আপনি মনে করেন? এখন বর্তমানে আছে এখন জামাতে হলো বিএনপি, বিএনপি, মানে দুইটার মধ্যে যেটাই যান সেটাই মনে করি ভালো মনে করি। দুটার মধ্যে কোনটাকে আপনি ভালো মনে করেন? জামাতে ইসলাম এটাই মনে যায়, জামাত ইসলাম। হ্যাঁ, এটাই মনে ভালো হয়। সব কিছু দেখলাম, মনে করেন যে কি ভাই কি অবস্থা মনে করেন। সবদরই দেখলাম একবার জামাত। হ্যাঁ, এটাই দেখি এখন, ওইটাই বর্তমানে এখন সামনে আছে, এটাই একটু দেখি। আগামী জাতীয় নির্বাচনে কোন দলকে আপনি ক্ষমতায় দেখতে চান, একটু যদি মতামতটা বলতেন। আমরা একটু মতামত সংগ্রহ করতেছি। মতামত সম্পর্কে আমরা আসলে কোনো দল করি না। আচ্ছা, ঠিক আছে, নির্দলীয় ভাবে বলেন। নির্দলীয় ভাবে কেরা পাস করবো না করবো এটা বলা যাবে না, সব আল্লাহ পাকে জানে ভালো। না, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান, আপনার মনের আশাটা বলবেন। ওটা বলা যাবো না। দেখা গেলো আমি হয়তো কমন করলাম যে বিএনপি ক্ষমতা যাক, আমরা এটাই চাই, কিন্তু বাই চান্স গেল না, জামাত গেল, অসুবিধা নাই। আপনি আপনার বর্তমানে বিএনপি স্বাধীনভাবে মতামত বলতে পারেন। হ্যাঁ, এখন বর্তমানে বিএনপি যাওয়ার সম্ভাবনা বেশি। বিএনপির অবস্থা ভালো। হ্যাঁ। আচ্ছা, আগামী জাতীয় নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে আপনার ভালো মনে করেন? ভালো মনে, আমার দল হিসাবে ভালো মনে করি জামাত যাওয়াটাই ভালো, কারণ ব্যাগ বদেই তো দেশটারে খাইলো। হেরা কোন বাপ চালাইবো, এটা হইলো বড় কথা। হেরা তো ইসলামী দৃষ্টিতে চালাইবার গেলে দেশে অনেক ভালো হবে। আপনি কি মনে করেন যে জামাত ক্ষমতায় গেলে দেশ তারা চালাইতে পারবে? চালাইতে পারবে না পারবে সেটা তার ব্যাপার। এটা নির্বাচন যখন করবার চায়, অবশ্য সাহস আছে, তাকে চালাইতে পারবো কমার বেশি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জি, যে বড় দুটি দল মাঠে আছে আপনার জানা মতে, এর মধ্যে কোন দলটি ক্ষমতায় যেতে পারে বা কোন দল ক্ষমতায় গেলে সরকার গঠন করলে দেশের জন্য উপকার হবে, সকলের জন্য মঙ্গল হবে? আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনার সংক্ষিপ্ত মতামত। এখন আপনি যেটা বলতেছেন ঠিক আছে, এখন আমরা তো আসলে কোনো দল করি না, বুঝছেন কি? আমি হলাম নির্দলীয় লোক। আমরাও তো কোনো দল করি না।
তখন যেটা চাই নির্দলীয় ভাবে আপনাকে জানতে দেওয়া হচ্ছে, আপনি স্বাধীনভাবে আপনার মতামত প্রকাশ করতে পারেন। এখন তো দল আমরা সবই দেখলাম। আওয়ামী লীগ তো একতলা 17 বছর ই করলো, আবার বিএনপি আগে করছে, জামাত তারা আহে নাই। এখন আমরা নতুন করে যদি আহে তাহলে হয়তো আমরা দেহা হারতাম যদি বেঁচে থাকি। একবার জামাত ইসলামকে চান, যদি আসে যদি আমরা খালি চাইলে তার না, আল্লাহ যদি সবারই চান লাগবো। কোন সরকার, কোন দল সরকার গঠন করলে এই দেশটা সুন্দরভাবে চলবে বলে আপনি মনে করেন? আপনি একটু সংক্ষেপে যদি বলতেন। ভাই রাজনীতি চাল ভাই, কোনটা করলে যে ভালো লাগবো এটাই তো আমি বুঝি না। রাজনৈতিক ভাবেই বলেন। আমি ভাই কই হারলাম না ভাই, আমি অসম্ভব। আপনি ভোটার হয়েছেন? হ্যাঁ ভোটার হয়েছি। ভোট দিবেন তো? হ্যাঁ ভোট দিব। ভোট দেওয়ার যদি সুযোগ পান হ্যাঁ ফেব্রুয়ারি মাসে, আচ্ছা ভোট দিব। কোন মার্কায় ভোট দিবেন বলে আশা করছেন? হ্যাঁ এখন তো আমি বিএনপির এই দেওয়ার মতো বিএনপি। হ্যাঁ আশা করছি ধানের শেষে। আচ্ছা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সরকার গঠন করলে এই দেশটা সুশৃঙ্খলভাবে দুর্নীতিমুক্ত, এই দেশটা শান্তিতে সবাই থাকতে পারবো আমরা সবাই মিলে? কোন দল ক্ষমতায় গেলে আপনি এটা মনে করেন একজন সচেতন নাগরিক হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আপনার মন্তব্য 1 মিনিটে যদি বলতেন। আমরা তো আসলে কোনো দল কিছু করি না, ব্যবসা বাণিজ্য করি আমরাও নির্দলীয় ভাবে, নির্দলীয় ভাবে। তো যা এখন এই বিএনপির কথাই তো শুনি, বিএনপির অবস্থা ভালো, ভালো, ঠিকই আছে, তাই না? আরে ভাই, বড় ভাই বিস্কুট খেতে খেতে যদি একটু বলতেন কিছু, এই যে সুন্দর হাসি, মাশাআল্লাহ। আমি আর কি কমো, আমি সাধারণ মানুষ হিসাবে আমরা একটু রিপোর্টটা নিচ্ছি আর কি। আপনার মতামতটা একটু বলেন। আমার কোন দল ক্ষমতায় যাবে বলে আপনি মনে করেন? বিএনপি না জামাত? আমার হিসেবে জামাতি যাওয়া বলো, আচ্ছা। আমরা মুসলমান কান্ট্রি হিসাবে, মুসলিম কান্ট্রি হিসাবে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে আপনি খুশি হন? একটু যদি আপনার মন্তব্যটা বলতেন, কোন দল সরকার গঠন করতেছে বা করতে পারে, সম্ভাবনা আছে? আমি গত মানে পিছনের কথা যেগুলো মনে আছে সেটা আপনার হইলো 2001 সালে সম্ভবত বিএনপি সরকার গঠন করছিল, তাই না? জি জি। তো তার আগে আমরা ওইভাবে দেখছি যেগুলো, সেটা আমাদের মনে নাই, সেটা আমাদের বাল্যকাল। এখন আমরা ওই সময় যেটা দেখছি, হাসিনার 16 বছর দেখছি, তাতে আমরা যে সিচুয়েশনটা দেখছি, তাতে এখন অন্তত জামাত আসলে একটাবার দেখার দরকার আমাদের। একবার জামাত, একবার। এবং কি মানুষ, আপনি যেভাবে গণহারে ইন্টারভিউ নিচ্ছেন, এভাবে আপনার এটার রেজাল্ট পাবেন না। আচ্ছা। এখানে আমরা এলাকার, এখানে যে লোক আপনাদেরকে এখানে বয়ান দিছে, এদের মধ্যে কেরা ভোট জামাতে দিব, কেরা বিএমপিতে দিব, কেরা লৌকার প্রার্থী, এগুলো আমাদের সাথে আপনারা ভালো জানেন না। আচ্ছা। অত করে এগুলো আমরা জানি, যদিও মানুষ প্রকাশ করবে না। জি। এখনকার সিচুয়েশনটাও কিন্তু খুব একটা ভালো না আওয়ামী লীগের চাইতে। ওই সময় যেমন বাক শক্তিটা ছিল না, এখন কিন্তু খুব একটা নাই। তো তা থাকতো তাহলে মানুষ নির্দ্বিধায় কথা বলতো। তো আমি চাই ইনশাল্লাহ একটাবার জামাত আসুক। একবার জামাত। হ্যাঁ, ভোট আমি কোথায় দেবো সেটা আমার বিষয় না। পরে আমি ধানের শীষে দিব না জামাত দিব না এনসিপি দিব, কিন্তু আমার থিওরি হলো একটাবার জামাত আসুক। একবার জামাতকে আপনি দেখতে চান? হ্যাঁ, ইনশাআল্লাহ। মুসলিম আমি হিসাবে, ইসলামিক কান্ট্রি হিসাবে, এটা আমার মুসলিম হিসাবে না, মুসলিম হিসাবে না। আচ্ছা। এটা একজন মানুষ হিসাবে, মানবিক। জামাত ইসলাম কোনো ব্যক্তির উপরে আসে নাই, মুসলমানের জন্য না, কোনো ব্যক্তির উপরে আসে নাই, এটা সমস্ত মানব জাতির জন্য আসছে। রাসূল কোনো ব্যক্তির জন্য আসে নাই, কোনো ধর্মের উপরে নির্দিষ্ট করে রাসূল আসে নাই। রাসূল নবীর আসছে সমস্ত মানব জাতির জন্য। দ্যাটস ইট। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, আপনাকে ধন্যবাদ। ভাই কিছু বলেন, বড় ভাই সংক্ষেপে বলেন। আমরা আসছি দূর থেকে একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন। আপনার একটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, এটাকে ভাবতে হবে। সেক্ষেত্রে এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, নাঙ্গল, অনেক পার্টি ছিল, দল ছিল, তারা ছিল এক সময় নির্বাচনে, অনেকেই এসেছিল। সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল এবং নাঙ্গলও ক্ষমতায় ছিল। তো সর্বশেষ আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এটা আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ একবার যারা ক্ষমতায় আসে তারা সবাই দুর্নীতির সাথে জড়িত হয়ে যায়, তারা দুর্নীতি করতেই থাকে। প্রথমে আসে কি বলে, না আমরা দেশ সুষ্ঠু চালান করব, কিন্তু না, তারা কি করে, ক্ষমতায় আসার পর নীতিবাচক বাক্যগুলো ভুলে গিয়ে সুযোগের সদ্ব্যবহার করে সেই অতীতের মতো, সেই আওয়ামী লীগ, সেই বিএনপি, সেই নাঙ্গল একই। কিন্তু আসলে এই বর্তমান যে প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি, যে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জামাত, আমরা এখনও জামাত দেখতে পাই নাই। তো সেই প্রেক্ষিতে একটা বার আমার মনেও
হয় যে হ্যাঁ জামাত যদি একবার ক্ষমতায় আসে তাহলে আমরা তাদের একবার সুযোগ দিয়ে দেখতে পারি যে তারা দেশের জন্য হ্যাঁ যে তারা আগের মতো সেই আওয়ামী লীগ বিএনপি এদের মতো করতে পারে কিনা, না তারা কিছু ভিন্ন কিছু করে দেখাতে পারে, সে আশায় Exceptional কিছু করে কিনা আপনি সেই হ্যাঁ সেই হ্যাঁ অপেক্ষায় আছি যে যদি জামাত ক্ষমতা গ্রহণ করতে পারে, আসতে পারে, তো যদি দেখা যায় যে আওয়ামী লীগ বিএনপি নাঙ্গল এদের থেকে যদি ভালোভাবে দেশ চালাতে পারে, যদি সক্ষম হয়, তাহলে তারা একবার আসুক, আমরা সুযোগ দিয়ে দেখি জনগণ যে আমরা তো সব দেখেছি, তাহলে একটাবারের জন্য কেন আমরা পারবো না জামাতকে সুযোগ দেওয়ার জন্য। তাই সর্বশেষ একটা কথা বলতে চাই আমি, একবার জামাতকে সুযোগ দিয়ে দেখে দেশের জনগণ দেখুক যে আসলে ওই জামাত কিছু করতে পারে কি না। সকলের প্রতি হ্যাঁ আমার আহ্বানটা রয়ে গেল। আপনার এই আবেদন। হ্যাঁ, আমি এক সময় বিএনপিকে ভালোবাসতাম, কিন্তু বর্তমান বিগত 17 বছর আওয়ামী লীগের যে কার্যকলাপ করেছিল, বর্তমান 17 মাসে তার থেকে কার্যকলাপ খারাপের দিকে নিয়ে গেছে এই বিএনপি। আমি বিএনপিকে ভালোবাসতাম এক সময়, এখন বাসি না, এখন আমি বিএনপিকে ভোট দিব না, এখন আমি জামাতকে ভালোবাসি, আমার মনে ইচ্ছে মতো আমি ভোট দেবো, সেই ক্ষেত্রে আমার যা হবার হবে আমি ভয় করি না। ঠিক আছে, কাজেতেই সকলেই কাছে অনুরোধ রইবে আপনারা একটি করে ভোট জামাতকে দিবেন। একবার দেখেন মুসলমান, একবার মুসলিম শাসন দেশটা চলুক, আমরা দেখি আহ্বান। হ্যাঁ ইনশাআল্লাহ সবাই জামাতে ভোট দিবেন, এই আহ্বান ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। দর্শক হিসাবে আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। 2026 সালের নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? একটু সময় নিয়ে নিচে কমেন্ট করুন। আপনার একটি মন্তব্যই প্রকাশ পাবে প্রকৃত জনমত।